আল্লাহ তাআলা বলেছেন, এটা ওই গুরুত্বপূর্ণ মসজিদ যেটা তাকওয়ার উপর ভিত্তি করে বা খোদা বিধির উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। প্রথম দিন থেকেই এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং যে কেউ চাইলে এর মধ্যে দাঁড়িয়ে সলাত আদায় করতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই মসজিদের ইতিহাসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ প্রায় ১৩ দিন ধরে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় পৌঁছলেন, তখন তিনি সর্বপ্রথম অবস্থান গ্রহণ করেন এই কোবা পল্লীতে। এটা ছিল একটি গ্রাম অঞ্চল, মদিনা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। এইখানে মাজরা এবং ফল ফসলাদি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে এখানে এসে অবস্থান করেন। তিনি এখানে আসার পরে মদিনাবাসী খুবই আনন্দিত হন এবং তাকে সাদরে গ্রহণ করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসার পর তিনি তার ঘর নির্মাণ করেননি, বরং তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদে কোবা নির্মাণ করেন। যে মসজিদ নির্মাণ করাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সাহাবীদের সাথে পাথর বহন করেছেন। তিনি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তখন জিবরাইল আমিন এসে এর কিবলা নির্ধারণ করে দেন। পৃথিবীতে ইসলামের একমাত্র মসজিদ যেটার নিখুঁত কিবলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারণ করে দিয়েছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মসজিদ নির্মাণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিজেও কাজ করেছেন। ইসলামে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যে একজন রাষ্ট্রপ্রধান তিনিও আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তিনি তার কর্মী বাহিনীর সাথে নিজে কাজে অংশগ্রহণ করেছেন, নিজের হাতে এই মসজিদ নির্মাণ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেউ বলেছেন ৪ দিন, কেউ বলেছেন ৫ দিন, তিনি এখানে অবস্থান শেষে তিনি যখন মসজিদে নববী অর্থাৎ মদিনা শহরের উদ্দেশ্যে রওনা করেন, প্রতিমধ্যেই তিনি সলাতুল জুমা আদায় করেন। এজন্য সামনে আরেকটি মসজিদ আছে, মসজিদে জুমা। তারপরে তিনি মসজিদে নববীর এরিয়া অর্থাৎ মদিনায় তিনি চলে গিয়েছেন।